কেমন আছেন দক্ষিণ দিনাজপুরে সীমান্ত এলাকার মানুষ? ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এলাকা এই জেলার মধ্যেই পড়ে। সাম্প্রতিক বাংলাদেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সীমান্তে নজরদারির কথা বলেছেন। তারপর কি বলছেন তারা, শুনবো। বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের আনাগোনা প্রায়শই ঘটত। বর্তমানে নজরদারি বেড়েছে, ফলে কমেছে দুষ্কৃতীদের উপদ্রব, বলছেন সীমান্তবর্তী ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া গ্রামে, যেখানে দেখতে পাচ্ছ আমার সঙ্গে প্রচুর গ্রামের মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। আগে আমরা খুবই অশান্তি এখানে ভোগ করছি। প্রতিদিন রাত্রে চোর ডাকাত আসতো, গরু বাছুর সব চুরিদারি করতো, ডাকাতি ঠকাতিও করছে। এখন বিএসএফ থাকাতে আমরা খুবই শান্তিতে আছি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লক ছাড়া বাকি কুশমন্ডি, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি, বালুরঘাট এবং তপন সব ব্লকেই রয়েছে আন্তর্জাতিক সীমানা। 250 কিলোমিটারের মধ্যে প্রায় 30 কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারহীন, যার বেশিরভাগটাই হিলি ব্লকে। এই কাঁটাতারহীন এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া বসুক চাইছেন এলাকার মানুষ। তবে বিএসএফ এর কড়াকড়িতে কিছুটা মুশকিল বেড়েছে তাদের, যাদের জমি রয়েছে জিরো লাইনে। কি অসুবিধা হচ্ছিল আপনাদের? অসুবিধা আর কি, ধান কাটার জন্য অসুবিধা। গেট খোলার টাইমলি খুলতে চাচ্ছিল না, কাজকর্ম হচ্ছিল না। বিএসএফ এর নজরদারি থাকায় এলাকায় বহিরাগতদের আনাগোনা অনেকটাই কমেছে বলে মত স্থানীয়দের। কিন্তু এই কড়া নজরদারি সাময়িকভাবে নয়, থাকুক বছরভর, চাইছেন সীমান্তের গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় গত কয়েক মাস আগে যে সমস্যা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই স্তীমিত। গ্রামবাসীরা বলছেন তারা চাষ করতে যেতে পারছেন। বিএসএফ মাঝখানে কিছু কড়াকড়ি করেছিল, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক। মোল্লাপাড়া থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।